الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا ورؤوفنا ورحيمنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد سيدنا محمد اللهم صل على لنا محمد وعلى آله سيدنا লক্ষ কোটি সালাম জানাই জিন্দা নবীর কদমে লক্ষ কোটি সালাম জানাই নূর নবীজির কদমে এই আশিকদের পার করিয়েন রোজ হাশরের ময়দানে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا কোথায় রইলেন নূরের নবী এই গোলামদের ছাড়িয়া আপনার গোলাম কান্দে নবী 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 বলে আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آله صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاة يا رسول الله عليكم سلام গোলামে রসুল করে গোলামে রসুল রखे গোলামে রসুল पर उठा आए गुलामे पेश आए सैयद आबिद शाह के वास्ते सलातुनी रसूल अल्लाह अलैकुम
या रब्बो दिखा दो मदीना कैसी जन्नत है जहाँ पर मौला तेरे रहमत रातों दिन बरसते हैं सलातुनिया सलामुन या हबीबल्लाह अलैकुम। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, শুরুতেই মহান রব্বুল ইজ্জতের দরবারে আমরা আসুন শুকরিয়া আদায় করি, যিনি আমাদের সকলকে ঐতিহ্যবাহী বাইতুল জামে মসজিদের মাঝে সফর মাসের প্রথম জুমা আদায় করার জন্য আসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলের শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম পেশ করছি হায়াতুন নবী, নূরের নবী, হাজির ও নাজির নবীর কদম মোবারকে। সাথে সাথে আর অসংখ্য অসংখ্য দুরুদ সালাম পেশ করছি নবী পরিবারের আওলাদগণের কদম মোবারকে। এই সফর মাস একটি বিশেষ মাস। এই সফর মাসের মাঝে তিনজন আল্লাহর বড় মাহবুব বান্দা, তিনজন জামানার মুজাদ্দিদ, ওনাদের বেসাল শরীফ হয়েছে। একজন হলো আমাদের মহান মুর্শিদ, আওলাদ রসুল, গৌসে জামান, কুতবে জামান, মুজাদ্দিদে জামান, সানি ওয়াসকরুনি ইমাম রব্বানি আল্লামা আবু নসর সৈয়দ আবিদ শাহ মুজাদ্দিদি আল মাদানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সফর মাসের 25 তারিখে ওনার বেসাল শরীফ হয়েছে। দ্বিতীয়ত হলো সুন্নি জামাতের সুন্নিয়তের অতন্ত্র প্রহরী, নবীর প্রেমে যিনি উজ্জীবিত ছিলেন, যিনি নবীর প্রেমে সারা মানুষকে উজ্জীবিত করেছেন লিখুনি দ্বারা, যিনি প্রায় 1500 কিতাব লিখেছেন, বাতিলের বিরুদ্ধে একাধারে জিনার লিখুনির মাধ্যমে তার বাতিলদের দাঁত ভাঙ্গা জবাব দিয়েছেন। তিনি হলেন 1400 শতাব্দীর মুজাদ্দিদ। আমাদের মহান মুর্শিদ হলেন 1500 শতাব্দীর মুজাদ্দিদ, আর তিনি হলেন 1400 শতাব্দীর মুজাদ্দিদ। আল্লামা আহমদ রেজা খান বেরলভী রহমতুল্লাহ আলাই, তিনি আমার মহান মুর্শিদের দাদা পীর। আবু সাআদ কুন্দিয়ানি রহমতুল্লাহ আলাই, ওনার কাছ থেকে আমার মহান মুর্শিদ নকশবন্দিয়া মুজাদ্দিদিয়ার সিলসিলার বায়াতে রাসূলের খেলাফত নিয়েছিলেন। আবু সাআদ কুন্দিয়ানি রহমতুল্লাহ আলাই ছিলেন আলা হযরত আহমদ রেজা খান বেরলভী রহমতুল্লাহ আলাইয়ের খলিফা, অন্যতম খলিফা। তো এই হলো দুইজন মুজাদ্দিদের পরিচয়। তৃতীয় জন হলো যাকে এই উপমহাদেশের মধ্যে মুজাদ্দিদে আলফে সানি নামে পরিচিত। আমাদের পূর্বপুরুষ
আমাদের পূর্ব দাদা, যার সিলসিলার বংশের মধ্যে আমি গুনাহগার 10ম বংশধর, সেই হযরতে মুজাদ্দিদ আলফে সানি, ইমাম রব্বানি, কুতুব রব্বানি, হযরতে শেখ আহমদ সিরহিন্দি মুজাদ্দিদ আলফে সানি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মাসের সফর মাসের 27 তারিখে ওনার বেসাল শরীফ হয়েছে। এই 3 জন মুজাদ্দিদের বেসাল শরীফের মাস হলো এই সফর মাস। সবচেয়ে বড় আরো উল্লেখযোগ্য রয়েছে, এই সফর মাসেই আমাদের আকা ও মাওলা তাজদার মদিনা, হায়াতুন নবী, নূরের নবী, রহমতের নবী দীর্ঘদিন অসুস্থ ছিলেন। এই মাসের শেষ বুধবার, আখিরি 4 সোমবার উনি সুস্থতা লাভ করেছেন। তো এইভাবেই এই সফর মাসের একটা স্মৃতি বিজড়িত রয়েছে। তো আল্লাহর ওলিদের বেসাল শরীফ, এটা ওনাদের জন্য এটা আশেক মাশুকের মিলনের দিন। আশেক এবং মাশুকের মিলনের দিন হলো ওনাদের বেসাল শরীফের দিন। এই দুনিয়ার মধ্যে যতদিন আল্লাহর ওলিরা থাকেন, এটা হলো একটা জেলখানা। আর দুনিয়া সিজনুল মুমিনিন ও জান্নাতুল কাফিরিন। আল্লাহর নবী বলেন দুনিয়াটা হলো একটা জেলখানা মুমিনদের জন্য, আর কাফের যারা তাদের জন্য আনন্দের জায়গা। তো এই দুনিয়ার মধ্যে মানুষ যতদিন থাকে, আল্লাহর মুমিন বান্দারা যতদিন থাকে একটা জেলখানার মধ্যে থাকে। তারা এক তো মানবরূপী শয়তানের বিরুদ্ধে তাদের জিহাদ করতে হয় অবিরত, আরেক তো জিনরূপী শয়তানের সাথে অবিরত জিহাদ করতে হয়। প্রতি পদে পদে ওনাদের এই জিহাদের কাজ সেকেন্ডে সেকেন্ডে চলতে থাকে। এটা অত্যন্ত একটা কষ্টের জায়গা। আর আশেক এবং মাশুকের মধ্যে, আল্লাহর ওলিদের মধ্যে, দুনিয়াটার মধ্যে আল্লাহর সাথে একটা পর্দা থাকে। এই পর্দাটা সেই দিন উঠে যায় যেদিন আল্লাহর ওলিদের বেসাল শরীফ হয়। ওই পর্দাটা উঠে গেলেই আশেক এবং মাশুকের সাথে দিদার হয়, মিলন হয়। তাই তাদের জন্য ওই দিনটা অত্যন্ত আনন্দের দিন। আর জেলখানা থেকে যেই দিন কয়েদি ছুটে, সেই দিন তো ওই কয়েদির জন্য ওই দিনটা হলো একটা আনন্দের দিন। যেহেতু এটা দুনিয়াটা একটা জেলখানা, মুমিনদের জন্য একটা কষ্টের জায়গা। হারাম হালাল বেঁচে চলে খাওয়া, নিজের নফসের উপর সাথে জেহাদ করে প্রতি মুহূর্ত চলতে হয়। তো এটা অত্যন্ত একটা কষ্টের জায়গা। সেই জায়গা থেকে তারা সেই দিন পরিত্রাণ পাবেন, মুক্তি পাবেন, যেই দিন তাদের এই দুনিয়া থেকে বিদায়ের দিন হয়। তো আল্লাহর ওলিরা, আল্লাহর মাহবুব বান্দারা যেই দিন তারা এই দুনিয়া থেকে বিদায় নেন, এটা তাদের খুশির দিন, তাদের হলো এটা ঈদের দিনের মতো। আশেক এবং মাশুকের সাথে দিদারের দিন। এই জন্য ওই দিনের মধ্যে স্মরণ করে আশেকানরা সেই দিন উরুস পাক ওনাদের নামে করে থাকে। উরুস, আরুস থেকে এখানে উরুস মানে আপনার এই মিলন, খুশি ইত্যাদি বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়। যেমন
কবরের মধ্যে মুনকির নকিরের সওয়াল যিনি সঠিকভাবে জবাব দিবেন সেই মুমিনদের জন্য আপনার মুনকির নকির বলবে নওম কা নওমুল উরুজ, তুমি ঘুমিয়ে যাও যেমনি ভাবে বাসর রাত্রিতে দম্পতি আরামে ঘুমায়। তো এই দিনটা আল্লাহর ওলিদের নামে যেটা করা হয় উরুস, সেটাই হলো তাদের মিলনের দিন, আশিক মাশুকের মিলানোর দিন। ওই দিন তাদের আরামে চলে যাওয়ার, তখন তাদের আর দুনিয়ার কোনো বাধা নিষেধ তাদের মধ্যে থাকে না, হারাম হালালের কোনো বিধি নিষেধ তাদের জীবনে থাকে না, তারা তখন সেখানে আরামে চলে যায়। সেই দিনটা হলো, এই জন্য আল্লাহর ওলিদের দিন, ওই দিনটা হলো খুশির দিন। যাই হোক, আজকে বর্তমান সময়ের মধ্যে যে অবস্থা চলছে, একদিকে মানবরূপী শয়তান ষড়যন্ত্র করছে মানুষের ঈমান আমলকে ধ্বংস করার জন্য, অন্যদিকে ঈমানদারের সবচেয়ে বড় দুশ্মন যে শয়তান, সেও দিন চতুর্দিকে ষড়যন্ত্র করছে যে ঈমানদারের ঈমান এবং আমলকে ধ্বংস করার জন্য। এই জামানা থেকে পরিত্রাণ কিভাবে পাবেন? যে জামানা সম্বন্ধে আল্লাহর হাবিব ভবিষ্যৎবাণী করেছিলেন যে ঈমানদারের আমল থেকে বেঈমানের আমল সুন্দর হবে, ঈমানদারের কোরআন শরীফের তেলাওয়াত থেকে বেঈমানের কোরআন শরীফের তেলাওয়াত সুন্দর হবে, ঈমানদারের লেবাস থেকে বেঈমানের লেবাস সুন্দর হবে। এবং এই জামানা সম্বন্ধে রসুল বলেছেন যে জ্বলন্ত কয়লা হাতে তালুতে রাখলে যেমন কষ্টকর হবে, তাদের ঈমান রাখা এমন কষ্টকর হয়ে যাবে। সেই জামানাটা আজকে চলছে। এই জামানার মধ্যে মানবরূপী শয়তানেরা সবচেয়ে বড় ষড়যন্ত্র করছে যে আল্লাহর ওলিদের কাছে তোমরা যেও না, আল্লাহর মাহবুব বন্দাদের কাছে তোমরা যেও না। যেহেতু আল্লাহর মাহবুব বন্দাদের কাছে যারা যাবে ওদের ঈমান এবং আমল ঠিক থাকবে, এই জন্য তারা ওই মানবরূপী শয়তান, জিনরূপী শয়তানেরা নানাভাবে মানুষকে ধোঁকা দিচ্ছেন যে তোমরা আল্লাহর ওলিদের কাছে গিয়েও না, এখানে শুধু শিরক হয়, এখানে বেদাত হয়, ইত্যাদি ইত্যাদি। নাউজুবিল্লাহ বলেন। শয়তানের কাজ হলো মানুষের ঈমান এবং আমলকে বরবাদ করে দেওয়া। কিন্তু আল্লাহর ওলি কারা? আল্লাহর ওলি চিনতে হবে আল্লাহর ওলি কারা। হাদিসে কুদসির মধ্যে, বুখারী সহ মিশকাত সহ বিভিন্ন হাদিসের মধ্যে রয়েছে ওলি কারা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা আহবাবতুহু। আল আখির আল্লাহর হাবিব বলেন ওলি কারা শুনো। আল্লাহ বলেন তোমাদের মধ্যে যারা অধিক রূপে নফল ইবাদত করে, ফরজ ওয়াজিব আদায় করার পরে যারা অধিক রূপে নফল ইবাদত করে, তখন আমি আল্লাহ তাকে আমার খুব কাছের করে আনি। আনার পরে হাত্তা আহবাবতুহু, অতঃপর আমি তাকে বন্ধু বানিয়ে নেই, অতঃপর আমি তাকে ভালোবেসে নেই। তো ওলি হলো তারা যারা ফরজ ওয়াজিব সুন্নত আদায় করার পরে অধিক রূপে যারা নফল ইবাদত করে, এক্সট্রা ইবাদত করে, তারা হলেন আল্লাহর ওলি। সেই সমস্ত আল্লাহর ওলিদের সোহবতে যারা থাকবে, তাদের কাছে যারা থাকবে, তাদের থেকে যে বেলায়েতের নূর আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বন্ধুর সাথে যখন, ওই বন্দার সাথে যখন একটা সম্পর্ক করে ফেলে, সে সম্পর্কটাই হাদিসের মধ্যে, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেন যে আমি তার কান হয়ে যাই যে কান দ্বারা সে শুনে, আমি তার চোখ হয়ে যাই যে চোখ দ্বারা সে দেখে, আমি তার মুখ হয়ে যাই যে মুখ দ্বারা সে কথা বলে, আমি তার হাত হয়ে যাই যে হাত দ্বারা সে স্পর্শ করে,
আমি তার পা হয়ে যাই যে পা দ্বারা সে বিচরণ করে, অর্থাৎ তার পুরা দেহের মধ্যে আল্লাহর কুদরতি শক্তি চলতে থাকে। তো সেই সমস্ত আল্লাহর বন্দাদের সোহবতে কার যারা যাবে, তাদের মধ্যে ওই আল্লাহর নূরের একটা তাজাল্লি আল্লাহর ওলিদের নজরের মধ্যে যেটা থাকে, সেই নজরটা যখন সাধারণ মানুষের কাছে আল্লাহর ওলিদের সোহবতে যারা থাকে তাদের সামনে যখন ওর দিকে যখন ওই নজরটা পড়ে, তখন কি হয়ে যায়, নেগায়ে ওলি মে ये तासीर देखी बदलती हैं हजारों के ये तकदीर देखी। যে সমস্ত তো আল্লাহর ওলিদের নজরে করমে, এই নজরটা তো আল্লাহ বলেন আমি তার চোখ হয়ে যাই। আল্লাহ যখন বলেন আমি তার চোখ হয়ে যাই, যে চোখ দ্বারা সে দেখে, যখন সে আল্লাহর ওলিরা তার কোনো আশিকানদের দিকে যখন মায়ার দৃষ্টিতে তাকান, তখন ওই তাকানের মধ্যে যে বেলায়েতের যে একটা নূর আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ওলিরা পেয়েছেন, ওই নূরের তাসির যখন তার কলবে পড়ে, তখন তার তকদিরের পরিবর্তন হয়ে যায়। দেখা গেছে সাধারণ মানুষ অসাধারণ হয়ে যায়, দেখা গেছে সে নূরের তাজাল্লি দ্বারা চোর কুতুব হয়ে গেছে গৌসে পাকের দরবারে, ঠিক না? এভাবে আবেদ শাহ মাদানির ঠিক এভাবে তার দরবারে অনেক খারাপ মানুষও আসার সাথে সাথে রাতারাতি পরিবর্তন হয়ে গেছে। ঠিক এমনি ভাবে মুজাদ্দিদ আলফে সানি রাদিয়াল্লাহু তাআলা আনহু কে যখন আকবর দ্বীন এলাহির যখন নতুন একটা ধর্ম তৈরি করেছে দ্বীন এলাহি, এটার বিরুদ্ধাচরণ যখন হযরতে মুজাদ্দিদ আলফে সানি রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছিলেন, তখন আকবর ওনাকে জেলখানায় দিয়েছিলেন। জেলখানায় দেওয়ার পরে মুজাদ্দিদ আলফে সানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নজরে করমে জেলখানায় কয়েদি যত ছিল সবকে আল্লাহর ওলি বানিয়ে দিয়েছেন। এটা ছিল আল্লাহর ওলিদের কেরামত, কেরামাতুল আউলিয়ায়ে হকুন। আল্লাহর ওলিদের কেরামত সত্য, যেটা আকায়েদে নসবির মধ্যে টাইটেল ক্লাসে পড়ানো হয়, ওয়াহাবিদেরও মাদ্রাসায় এগুলো এই কিতাব পড়ানো হয়। তো আল্লাহর ওলিদের কেরামত, এই কেরামত হলো আল্লাহর দেওয়া স্পেশাল পাওয়ার। এই পাওয়ার আল্লাহ কাকে দেন? যিনাকে আল্লাহ তার বন্ধু বানিয়ে নেন। তো এই বন্ধুদের কাছে যারা যাবে তাদের ঈমান এবং আমল ঠিক থাকবে, কিন্তু মানবরূপী শয়তান, জিনরূপী শয়তানের মিথ্যা মিথ্যা কথার বলে আল্লাহর ওলিদের থেকে যুবক সমাজকে, সাধারণ মানুষকে দূরে রাখার ষড়যন্ত্র চলছে, নানা ধরনের কথাবার্তা। অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সাদিকিন বান্দা যারা, সত্যবাদী বান্দা যারা, আল্লাহর মাহবুব বান্দা যারা, তাদের সাথে তোমরা মিশে থাকো। কোন জায়গায় আল্লাহ মুহসিনিন বলেছেন আল্লাহর মাহবুব বান্দাদেরকে, কোন জায়গায় আল্লাহ সাদিকিন বলেছেন, কোন জায়গায় আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে মুত্তাকিন বলেছেন, এবং কোন জায়গায় আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে ওলি বলেছেন। তো এই সমস্ত যারা মুত্তাকি তারাই হলো আল্লাহর ওলি। ইন আউলিয়াউ ইল্লাল মুত্তাকুন, আল্লাহ বলে নিশ্চয়ই আমার ওলি তারা যারা তোমাদের মাঝে মুত্তাকি। তো মুত্তাকি যিনি, তিনি কখনো শরীয়তের বিরুদ্ধে কাজ করতে পারে না, তিনি শরীয়ত, তরিকত, মারিফত, হাকিকতের মধ্যেই থাকেন, তাই তো তিনার নাম হলো মুত্তাকি। তো যারা আজকে
মুনাফিকেরা মানুষকে ধোঁকা দিচ্ছে যে ওলি আল্লাহ দরবারে শিরক হয়। নাউজুবিল্লাহ বলেন। আরে ওলি আল্লাহ যিনি, তিনি তো কখনো শিরকের মধ্যে মানুষকে লিপ্ত করে না। তিনি তো মুত্তাকি, তিনি চান তিনি যেমন তেমনি ভাবে তার আশিকেনেরও যেন মুত্তাকি হয়। এই জন্য কোন আল্লাহর ওলিরা কাদেরিয়া তরিকার সবক দেন, কোন আল্লাহর ওলিরা চিশতিয়া তরিকার সবক দেন, কেউ নকশবন্দিয়া তরিকার সবক দেন, কেউ মুজাদ্দিদিয়া তরিকার সবক দেন। এই তরিকতের যে সবকগুলি দেওয়া হয়, টোটাল এই সবকগুলি হলো আল্লাহর ওলি হওয়ার জন্য সবক, মুত্তাকি হওয়ার জন্য সবক। এখানের মধ্যে শিরকে বা কুফরির কোনো লেশ মাত্র কোনো কিছুই না। বরঞ্চ যারা এই ধরনের কথা বলে পক্ষান্তরে তারাই কুফরির মধ্যে লিপ্ত আছে, তারাই কুফরির মধ্যে লিপ্ত থাকে। এদেরকে কখনো দেখা গেছে হিন্দুদের পূজা মণ্ডপের মধ্যে পূজার অংশগ্রহণ করে, কখনো দেখা যায় খ্রিস্টানের সাথে তাদের অংশগ্রহণ, কখনো দেখা যায় তাদের ইহুদিদের সাথে সখ্যতা, বিভিন্ন ওদের মধ্যেই রয়েছে যত কুফরিয়ত। অথচ তারাই মানুষকে ধোঁকা দেওয়ার জন্য বলতেছে ওলি আল্লাহর মাজারে যেও না, ওলি আল্লাহর কাছে যেও না। আর ওলি আল্লাহ দরবারে যাওয়া, ওলি আল্লাহর সাথে সোহবত থাকা, এটাও ভাগ্যের ব্যাপার, সকলের নসিবে নাই, সকলের নসিবে নাই, এটা মিলে না। মনে রাখবেন, ওলি আল্লাহর সোহবতে, আসহাবে কাহাফের সোহবতে কুকুর ছিলেন কেতমির, সেই কুকুরকে আল্লাহ দামি বানিয়ে দিয়েছেন, বেদামি কেও আল্লাহ দামি বানিয়ে দিয়েছেন। এই কেতমির কুকুরও জান্নাতে যাবেন, কেন? আল্লাহর ওলির সোহবতে থাকার কারণে। এই জন্য শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতারাস্ত আদ সাতে বেরিয়া। আল্লাহর ওলিদের সোহবতে থাকা শত বছর বেরিয়া ইবাদত থেকে উত্তম। তো আজকে সেই নিয়ামত থেকে এরা বঞ্চিত করতে চায় সাধারণ মানুষকে। এই জন্য তাদের টার্গেট হলো ওলি আল্লাহদের মাজার কিভাবে শেষ করে দেওয়া যায়। একদিক দিয়ে আল্লাহর ওলিদের বিরোধিতা করে, অন্যদিকে আল্লাহর ওলিদের আপনার মাজারগুলিকে নিচ্ছিন্ন করে দেওয়ার জন্য ষড়যন্ত্র। এটা হলো এই মানবরূপী শয়তানের কাজ। কেন? মানবরূপী শয়তান, এদের কাজই হলো উগ্রতামি, ওদের কাজই হলো সন্ত্রাসী। আর আল্লাহর ওলির সোহবতে যারা থাকে, আল্লাহর ওলির সোহবতে যাওয়ার পরে ওই মানুষটা হয়ে যায় তার হৃদয়ের মধ্যে নম্রতা, ভদ্রতা, উগ্রতা নাই, নম্রতা, ভদ্রতা। মানুষকে ভালোবাসা শিক্ষা দেয়, মানুষের সাথে মানুষের দুশ্মনী শিক্ষা দেয় না। আল্লাহর ওলিদের সামনে যারা যায়, এরা অটোমেটিকই একটা উগ্র মানুষ পর্যন্ত তার মধ্যে সভ্যতা এসে যায়, নম্রতা এসে যায়, তার মধ্যে মানুষকে ভালোবাসার একটা অটোমেটিকই তার মধ্যে একটা স্বভাব তৈরি হয়ে যায়। তাই আপনারা দেখবেন, যত আল্লাহর ওলিদের মাজারে যাবেন, যত আল্লাহর ওলিদের দরবারে যাবেন, সেখানে যাওয়ার পরে আল্লাহর ওলিরা সর্বপ্রথম তাকে মেহমানদারি করায়। কি করায়? মেহমানদারি করায়। এই মেহমানদারিটা হলো একটা নবীর সুন্নত। যেখানে যাবেন আল্লাহর ওলিদের দরবারে গেলে মেহমানদারিটা আসে, তাদেরকে আদব, নম্রতা শিক্ষা দেয়। আর যেগুলো আল্লাহর ওলিদের দুশ্মন, দেখবেন যে এগুলো জীবনে কখনো মানুষকে খাওয়ায় না, বরঞ্চ তারা খেয়ে খেয়ে পেট বড় করে। দেখেন, কোন সময় দেখছেন নাকি ওয়াহাবি খারিজিরা কাউকে খাওয়াইতে? হ্যাঁ, এরা মানুষকে খাওয়ায় না, এরা শুধু খায়। আর এদের মধ্যে আছে উগ্রতাবি, এরা মানুষকে এটাই শিক্ষা দেয়,
খারাপ শিক্ষা দেয়, শয়তানি যে শিক্ষা সেই শিক্ষাই তারা দেয়। আর আল্লাহর ওলিরা জাতি ধর্ম নির্বিশেষে যারা যায় তাদের সাথে তারা ভালো ব্যবহার করে, তাদেরকে এমন উসওয়াতুন হাসানা, রসুলে পাকের মহান আদর্শ, তাদেরকে এমন ভাবে আচরণ দেখায়, তখন দেখা যায় একটা বিধর্মীয় তার আচরণ দেখে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলে। এভাবেই আল্লাহর ওলিরা সারা পৃথিবীর মধ্যে ইসলামের প্রসার করেছে। আজ বর্তমান সময়ের মধ্যে 2024 সালের 5ই আগস্টের পর থেকে এই দুশ্মনে ওলিরা, দুশ্মনে রসুলেরা খুব বেশি মাথা চাড়া দিয়ে উঠছে, যার কারণে বিভিন্ন জায়গায় মাজারে, বিভিন্ন দরবারে, বিভিন্ন নবী প্রেমিকদের অবস্থানে তাদের আক্রমণ। কিন্তু আজ দুঃখজনক হলো সত্য, বিগত অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এদের কোনো বিচার হয় না, এই জমানায়ও তাদের কোনো বিচার নাই। এই বিএনপি সরকারের আমলেও তাদের কোনো বিচার নাই। তারা সুকৌশলে একদিক দিয়ে আল্লাহর ওলিদের বিরোধিতা করে, মাজারের বিরোধিতা করে, অন্যদিকে যেই সমস্ত আল্লাহর ওলিদের দরবারে আল্লাহর ওলিরা আসে কানেরা নজর মানত ইত্যাদি টাকা পয়সা দেয়, এখন তাদের নজর হয়েছে সেটা খাওয়ান, বুঝছে না? শাহজালাল শাহপরান রহমতুল্লাহ মাজারের এখন প্রশাসনের মাধ্যমে তারা সেগুলো নজর দিচ্ছে খাওয়ার জন্য। এভাবে বিভিন্ন মাজারগুলিকে আস্তে আস্তে তারা তাদের কবজায় নেওয়ার জন্য প্রশাসন, যেহেতু প্রশাসন তো তাদের এই কথাই চলে, এই জন্য তারা সেভাবে তারা কাজ করে যাচ্ছে। একদিক দিয়ে ওই যে আপনার কথা আছে না যে এটা জায়েজ নাই, কিন্তু আবার নিজের জন্য জায়েজ, হালাল ইত্যাদি। তো এরা এইগুলো হলো এই মুনাফিকি চরিত্র। আজকে যখনই আল্লাহর ওলিদের বিরোধিতা বেড়ে যায়, তখনই আল্লাহর গজবকে ডাকা হয়। হাদিসে কুদসিতে রয়েছেন, আল্লাহ বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহর ওলিদেরকে যারা কষ্ট দেয়, আল্লাহর ওলিদের সাথে যারা বেয়াদবি করে, আল্লাহ বলেন আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেই। আজকে আমাদের দেশে একটার পর একটা বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ বিভিন্নভাবে আসতেছে, বিভিন্নভাবে এক এক সময় এক একটা দুর্যোগ আমাদের দেশে চলছে। আপনারা জানেন কয়েকটা ডিস্ট্রিক্টের মধ্যে, বিশেষ করে চট্টগ্রাম, সিলেট, বিভিন্ন ডিস্ট্রিক্টের মধ্যে হঠাৎ করে অতিবৃষ্টির মাধ্যমেই সেখানে বন্যা সৃষ্টি হয়েছে। আমাদের ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর পক্ষ থেকে যতটুকু সম্ভব তাদের সাহায্যে এগিয়ে যাচ্ছে, সাহায্য করছে, এবং অন্য অন্য সংগঠনও করে থাকে। তো কথা হলো এটাই যে আজকে যত রকমের দুর্যোগ যা কিছু হচ্ছে, সব কিছু এই দুশ্মনে রসুলদের অপকর্মের কারণে। দুশ্মনে রসুলেরা যখন জায়গায় জায়গায় কওমি মাদ্রাসা দিয়ে ছোট ছোট বাচ্চাদের সাথে বলাৎকার করে, এটা তো লূত আলাইহিস সালামের জমানার এই স্বভাব। লূত আলাইহিস সালামের জমানার মধ্যে এই ধরনের বলাৎকার বেশি ছিল, হওয়ার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাগ হয়ে ওই সময় ফেরেশতা দ্বারা ওই পুরা কওমে লূতকে জমিন উল্টে দিয়ে ধ্বংস করে দিয়েছেন। এমনকি এখনো দেখা যায় আপনার কওমি মহিলা মাদ্রাসার মধ্যে কোনো জায়গায় দেখা যায় 42টা ছাত্রী ছিল, 42টা ছাত্রীদের সাথেই তারা অপকর্ম করেছে ওই শিক্ষকেরা। তো এদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নাই আজও পর্যন্ত। বলৎকারীদের বিরুদ্ধে যদি কোনো অ্যাকশন সরকারিভাবে নেওয়া হতো, আইনগতভাবে নেওয়া হতো, তাহলে
এগুলোর এরকম দৌরাত্ম্য বাড়তো না। তো এদের পাপের কারণে বাংলাদেশে একের পর এক আযাব গজব আসতেছে। কথা বলছেন না? একটা কথা আছে না, একে পাপ করে 10 পুড়িয়া মরে। এই পাপিষ্টদের কারণে বাংলাদেশের মধ্যে আজকে একটার পর একটা দুর্যোগ আসতেছে। তো আমি মনে করি বাংলাদেশের সেদিন দেখলাম গাজীপুরটা কোন জায়গার মধ্যে না নরসিংদীতে একটা দেখলাম, ওইখানে মহিলা মাদ্রাসার মধ্যে একটা মেয়েকে এইভাবে তারা শ্লীলতাহানি করছে ওই মাদ্রাসার মোতামিম। তখন ওই এলাকার মানুষগুলি ওই মাদ্রাসাকে একদম ভেঙে ছিঁড়ে গুড়িয়ে দিয়েছে। তো এরকম প্রত্যেকটা এলাকার মধ্যে করা দরকার, প্রত্যেকটা জায়গায় এরকম দরকার যে আজকে দুশ্মনে রসুলেরা, দুশ্মনে ওলিরা বিভিন্ন জায়গায় অজুহাত দেয় যে আল্লাহর ওলিদের মাজারের মধ্যে, সেখানের মধ্যে গাঞ্জা খায় কিছু ফকিরেরা, বন্ডরা ওখানে গাঞ্জা খায়, নেশা করে ইত্যাদি। এই জন্য সেখানে তারা কয়েকটি সেরেক কুফুরি হয়, সেখানের মধ্যে তারা কি করে, তখন সে আক্রমণ করে মাজার ভাঙ্গে। তা আমি মনে করি দেশের সকল মানুষকে এই সমস্ত মাদ্রাসাগুলিতে যেগুলোর মধ্যে বলৎকারিতা হচ্ছে, ছোট ছোট আপনার মেয়েদের উপরে তাদের পাশবিক নির্যাতন হচ্ছে, প্রত্যেকটি কওমি মাদ্রাসাকে এভাবে চালিয়ে দেওয়া প্রত্যেক মানুষের জন্য ওয়াজিব হয়ে গেছে। তো এদের কারণে আজকে বাংলাদেশ প্রশ্নবিদ্ধ হয়েছে। এদের এই অত্যাচারে মব সৃষ্টি করে আপনারা দেখেছেন, একজন আপনার এই বাউল একজন সম্প্রদায় ব্যয় করে সেই আপনার রাজবাড়িতে, ফরিদপুর রাজবাড়ি, সেখানের মধ্যে তাকে কবরের থেকে উঠিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। এই এরাই তারা ওগুলো করতেছে। বিভিন্ন অপকর্ম একমাত্র তাদের দ্বারা হচ্ছে। এরা জাতির দুশ্মন, এরা সমাজের দুশ্মন, এরা ইসলামের দুশ্মন, এরা ওলিদের দুশ্মন, এরা নবীদের দুশ্মন। এদের মধ্যে শুধু উগ্রতা আর উগ্রতা ছাড়া কিছুই না। আল্লাহ এদের থেকে হেফাজত দান করুন, এ দেশ ও জাতিকে হেফাজত দান করুন। এই দেশের আমার মনে হয় বর্তমান যে অবস্থাটা, যে বর্তমান সরকারের দ্বারা এদেরকে প্রতিরোধ করার, এদের লাগাম টেনে ধরার ক্ষমতা নাই। দরকার এদেশের মধ্যে সুন্নিয়তের সরকার। কিসের সরকার? সুন্নিয়তের সরকার, নবী প্রেমিকদের সরকার, অলি প্রেমিকদের সরকার। তাহলে যাইয়া এই ধরনের দুশ্মনে অলি, দুশ্মনে রসুলদের লাগাম টেনে দেওয়ার একমাত্র ক্ষমতা তারাই রাখে, অন্যরা রাখে না। তো আমি এটুকুই আপনাদেরকে বলবো, এই সফর মাস আল্লাহর 3 জন গেজেটেড আল্লাহর ওলিদের বেসাল শরীফের মাস। তো এই ফিতনা ফাসাদের জমানায় এই ওলিদের দামানের নিচে আমাদেরকে আশ্রয় নিতে হবে। এই ওলিদের আদর্শে আদর্শিত হয়ে আমাদেরকে আল্লাহওয়ালা হতে হবে, আমাদেরকে আল্লাহওয়ালা হতে হবে। ওলিকে ভালোবাসবেন, ওলির কাছে যাবেন কেন? আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ রসুলকে পাওয়ার জন্য। তো আল্লাহর ওলিদের দরবারে বেশি বেশি করে যাওয়া দরকার, আল্লাহর ওলিদের দরবারে বেশি বেশি করে ওনাদের সোহবতে থাকা দরকার। আপনাকে ইহকালে পরকালের নিয়ামত দিবেন তো আল্লাহ, কিন্তু আল্লাহর মাহবুব বন্দাদের কাছে যখন আপনি যাবেন, সেখানে যখন আল্লাহর ওলিদের উসিলা নিয়ে আল্লাহর কাছে চাইবেন, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে ফিরাবে না। কেননা হাদিসে কুরসির মধ্যেই আল্লাহ বলেন, ওয়া ইনসালানি ফাউতিয়ান্নাহু, আমার মাহবুব বন্দা আমার কাছে যখন কিছু চায় আমি তখন সেটা ফিরিয়ে দেই না, সাথে সাথে কবুল করে নেই। আল্লাহর মাহবুব বন্দারা যারা রয়েছেন, আল্লাহর ওলিরা তো জিন্দা। তাই আল্লাহর ওলিরা যদি বলে আল্লাহ এটা আমার দরবারের ভিখারি, তার ঝুলিকে ভরপুর করে দাও, তার হাজতকে আল্লাহ তুমি পুরা করে দাও, তখন আল্লাহ আল্লাহর ওলিদের ওই ফরিয়াদকে ফিরিয়ে দেয় না।
ওই ফরিয়াদকে ফিরিয়ে দেয় না, আল্লাহ কবুল করে নেয়। এই জন্য কেউ করে বলেছিলেন, খাজারে তোর দরবারে কেউ ফিরে না খালিয়াতে। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার দরবার এমনই দরবার, আল্লাহর ওলির দরবার, চাওয়ার মতো চাইলে সেখান থেকে কেউ খালিয়াতে ফিরে না। কেননা আল্লাহর ওলির সেই পাওয়ার আল্লাহ তা আল্লাহর ওলিদেরকে দিয়ে দিয়েছেন, সেটা দিয়ে দিয়েছেন। যার ওনার জিন্দিগির কেরামত, অসংখ্য কেরামত, সেগুলো পড়লেই বুঝতে পারেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহর ওলিদেরকে কত পাওয়ার দিয়েছেন। তো আমরা দোয়া করি এই দেশ আল্লাহর ওলিদের দেশ, এই দেশের মধ্যে যেন আল্লাহ আসমানি বালা জমিনি বালা থেকে এই দেশকে হেফাজত করেন। যারা বন্যা পীড়িত, বন্যা কবলিত যারা রয়েছেন, আল্লাহ যেন তাদেরকে ধৈর্যের সাথে এই বিপদ কাটিয়ে ওঠার তৌফিক দান করেন। আর ওলি আল্লাহ দুশ্মন যেগুলো, আল্লাহ যেন এদেরকে নেস্তানাবুদ করে দেয়। এই জমিন আল্লাহর ওলিদের জমিন, বাবা শাহজালাল শাহ পরাণ 360 আউলিয়ে কেরামের জমিন। এই জমিনের মধ্যে আল্লাহর ওলিদের যারা আশিকান, তাদেরই যেন আল্লাহ রাজত্ব দান করে। আমিন বলেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।